একজনকে হারায়া 10 জনকে সেফটি দিয়ে লাভ আছে? যে দেশের জন্য লড়ছে, যে নীতি কথা বলছে, তাকে তো আগে সেভ করা দরকার ছিল। এটা তো অবশ্যই সরকারের ব্যর্থতা আছে। ভাই, যেই ঘটনা বলার মতো কিছু নাই, বলার কোনো ভাষা নাই আমাদের। এই যে হাদিয়া আজকে চলে গেল, ওকে চলে যাওয়ার কথা ছিল? ছিল না। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এমন, ওকে ধরে রাখতে পারলো না আর কি। আমরা ওকে ধরে রাখতে পারি না, এটাই একটা কষ্ট। এত অল্প বয়সে দেশের জন্য প্রাণ দিল, যেটা একদমই উচিত হয়নি। এত ভালো মানুষ দুনিয়ায় যে এত কম সময় থাকবে, এটা ভাবাই যায় না। খুব কষ্ট পেয়েছি, খুবই খারাপ লাগছে। এখানে ব্যর্থতা তো আছেই। সে যেহেতু এতদিন, প্রায় 10 দিন ধরে তার কাছে মেসেজ আসতেছে, সে হয়তো আরেকটু প্রোটেক্ট নিয়ে চলা দরকার ছিল। এখানে তারও একটু হয়তো গাফলতি ছিল। আর সরকারকে যেহেতু জানিয়েছে ব্যাপারটা, তাকে সরকারের পক্ষ থেকে একটা অবশ্যই সিকিউরিটি দেওয়ার দরকার ছিল। এটা তার প্রাপ্য ছিল। সবাইকে তো দিয়েছে, তো এখন তো বর্তমানে সবাইকে গানম্যান দিয়েছে, কিন্তু ওর বেলা তো এটা করেনি। একজনকে হারায়া 10 জনকে সেফটি দিয়ে লাভ আছে? যে দেশের জন্য লড়ছে, যে নীতি কথা বলছে, তাকে তো আগে সেভ করা দরকার ছিল। এটা তো অবশ্যই সরকারের ব্যর্থতা আছে। এটাই তো আমাদের প্রশ্ন, যে এত সিসি ক্যামেরা, এত কিছু, এত ডিজিটাল বাংলাদেশ, কিন্তু একটা খুনিকে ধরতে পারে না, এটা কেমন কথা হলো বলেন? এটা তো চাইলে তো যে কোনো সময় ধরে ফেলা যায়, কিন্তু এটা তো সরকারের ব্যর্থতা নাকি ইচ্ছে করেই করছে না, এটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না, তাই না?